আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হলেন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা হালিমা খাতুন। এছাড়াও আমাদের মাঝে বেশ কয়েকজন পুরনো শিক্ষক উপস্থিত হয়েছেন, যার মধ্যে আমি 1984 সালের ব্যাচ, যাকে আমি দেখেছি, আমি ওবায়দুল হক স্যারকে দেখতে পাচ্ছি, আমি তাকে সালাম জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই জন্য। বিশেষ অতিথি বর্তমান স্কুলের প্রধান শিক্ষিকা হালিমা খাতুনকে অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে তার বক্তব্য দেওয়ার জন্য, এবং তার পূর্বে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য জুম্মনকে অনুরোধ জানাচ্ছি, জুম্মন এবং শাওনকে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমরা মনে একটু করতালি দিয়ে সবাইকে একটু উজ্জীবিত করি, আমরা নিজেরও একটু উজ্জীবিত হই। সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। 2017 8 পৌষ 1424 বঙ্গাব্দ। ঐতিহ্যবাহী ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের আজকে একটা বিশেষ দিন। এই দিনে আমাদের প্রাক্তন ছাত্ররা এখানে পুনর্মিলনের জন্য একত্রিত হয়েছে। 1874 সালে স্থাপিত এই বিদ্যালয়টি আজ প্রাক্তন ছাত্রদের পদভারে প্রাণবন্ত উচ্ছ্বসিত হয়েছে। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আগত সকল প্রাক্তন ছাত্রদের স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের আগমনে ধন্য ও গর্বিত। আপনাদের এই পুনর্মিলন অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক, উজ্জীবিত হোক এবং পরিপূর্ণভাবে পূর্ণ হোক এবং সব দিক থেকে সফল হোক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আহ্বায়ক এবং আজকের এই পর্বের সভাপতি সৈয়দ মানোয়ার আলী মানু ভাই, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মিকাল শিপার ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব হালিমা খাতুন, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত প্রাক্তন ছাত্র বৃন্দ, বড়রা এবং ছোটরা সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি চতুর্থ পুনর্মিলনের অনুষ্ঠানের তিনটিতে কাজ করেছি। প্রথমটি 1982 সালে হয়েছিল। আমি তখন ছাত্র হিসেবে পরীক্ষাতে ছিলাম। আমরা অনেক অনুরোধ করেছিলাম আমাদের সে সময় নেওয়ার জন্য, যেহেতু আমরা প্রাক্তন হইনি সেই জন্য আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেয়নি। 1989 সালে যখন প্রাক্তন ছাত্র পুনর্মিলন হয়, তখন আমাদের শ্রদ্ধেয় রশিদ স্যার আমাকে বাসা থেকে নিয়ে এসে কাজ করেছিলেন। তখন আমি যাদের কথা বলছি, রপন ভাই, দুলু ভাই এবং আমাদের নাম তো ভুলে গেছি, পিলু ভাই, পিলু ভাই না বললেই না। ওনাদের অক্লান্ত পরিশ্রমে সেই দিন যে কাজটা করেছিলেন, আমাদের জাহাঙ্গীর ভাই তখন ছিলেন। আমি জানি না জাহাঙ্গীর ভাই চাকরিতেই অংশগ্রহণ করেছে কিনা, কিন্তু আমি যতটুকু জানি যে সেই পুনর্মিলন অনুষ্ঠান যদি সফল করে থাকেন তাহলে এই তিনজনের কথা স্মরণ করতেই হবে। এরপরে 12 সালে যে অনুষ্ঠান হলো, সে অনুষ্ঠানে যারা সফল করেছিলেন তাদের একজন আমাদের ফিরোজ সামদানি ফাগলু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এবার অনুষ্ঠানটি উদ্যোক্তা হিসেবে যারা অংশগ্রহণ করে উদ্যোগ নিয়েছিলেন, আমাদের সজীব, রাজু, সুমন, সোহেল
জুম্মন এবং আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কথা বলতেই হয়। তাদের উদ্যোগ যদি না থাকতো আজকে হয়তো এই অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হতো না। কেননা তারা এক সময় উদ্যোগ নিয়েছিল সেই এই অনুষ্ঠানটাকে কার্যকর করার জন্য একটি মিটিং ডাকে। সেখানে আমাদের এবারই প্রথম 4টি পুনর্নির্মাণের মধ্যে নির্বাচিত কমিটি কাজ করে। যদিও আমি ক্যান্ডিডেট ছিলাম না, তবুও শ্রদ্ধেয় বড় ভাইরা সেখানে আমাকে ভোট দিয়ে আমাকে আহ্বায়ক করে আমি নির্বাচিত হই। আমি ওয়াদা করেছিলাম এবার সব হিসাব আপনাদের কাছে তুলে ধরব এবং আমাদের প্রচেষ্টা আপনাদের সবার সামনে তুলে ধরব। একটি বিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান পুনর্মিলন, এটা অবশ্যই মেনে নিতে হবে। যারা অধ্যয়ন করেছেন তারা সবাই দেশের সম্মানিত ব্যক্তি, বিভিন্ন উপায়ে দেশ এবং আমাদের মাতৃভূমিকে সেবা করে যাচ্ছে। অনেকে আমাদের সামনে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি রয়েছেন যাদের উদাহরণ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তাদের স্টেজে রাখবো এই চেয়ারও আমার এখানে নেই, কিন্তু সবাই আমাদের স্কুলের গর্ব, আমাদের অহংকার। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল ঢাকায় একমাত্র স্কুল যেখানে অন্য কোনো ধর্মাবলম্বীরা পড়াশোনা করার সুযোগ পায় না। আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলিম হয়ে মুসলিম স্কুলে পাঠ করেছি। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আমরা এখান থেকে বিদ্যা অর্জন করে আজ যে যেখানে অধিষ্ঠিত আছি সবাই কিন্তু প্রাণের মায়ায়, বিদ্যালয়ের স্নেহে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মঞ্চে আজকে যারা আছেন 2জন শিক্ষিকা ছাড়া আমাদের সবাই আমাদের বিদ্যালয়ের ছাত্র। এটা আমাদের অহংকার। আমরা এখানে তাদেরকে অতিথি করে আনতে পারি। আমাদের গত বছরের যে প্রধান অতিথি ছিলেন তিনিও ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের একজন প্রাক্তন ছাত্র ছিলেন। আমরা আশা করি আগামীতে যদি কোনো অনুষ্ঠান করি সেখানেও আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিরা তারাই থাকবেন যারা আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমাদের প্রধান অতিথি বলেছেন প্রতি 5 বছর পর পর যদি একটি পুনর্মিলন করা যায় তাহলে সবাই আমরা অধীর আগ্রহে থাকব। কিন্তু আমাদের মনে রাখতে হবে এবছর আমাদের 143 বছর, আমরা 150 বছর উদযাপন করব এরকম একটি আশা আমাদের মনে আছে। সেটা 2024 সালে। আমাদের এই স্কুলে আমরা যখন পুনর্মিলন করতে এসেছি কিছু স্কুলের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সরকারি স্কুল হলে যে সমস্যা হয়, প্রধান শিক্ষিকা চিঠির পর চিঠি দিতে থাকেন কিন্তু কোনো কাজ হয় না। এটা আমাদের যারা এখানে আছি যদি আমরা একটু সচেষ্ট হই যে আমার বিদ্যালয়কে আমরা পুনর্গঠন করব, আপনারা যদি সবাই একটু সাহায্য করেন তাহলে আমাদের স্কুলগুলো হারানো গৌরবকে আমরা ফিরে পাবো। আমরা যদি ম্যাডামের সাথে একটু দেখা করি, উনার কিছু বেঞ্চের কথা আমাদেরকে বলেছেন যে বেঞ্চের অভাবে ছাত্ররা বসতে পারছে না। আমরা যখন পড়াশোনা করেছি ক্লাস 3-তে ভর্তি হয়েছি, এখন ক্লাস 5-এ ভর্তি হতে হয়। শিক্ষক শিক্ষিকার অভাব ওনারা চাচ্ছেন, দিচ্ছেন না সরকার। কারণ আসলে ওনাদের ব্যর্থতা না, এটা প্রশাসনিক একটা ব্যাপার আছে। আমাদের এখানে যারা আছেন যদি একটু সহযোগিতা করেন আমরা ইনশাআল্লাহ এই জায়গাগুলোকে আবার সমৃদ্ধ করতে পারবো। আমরা এবার বলেছি পুনর্মিলন করেই আমরা শেষ করব না, আমরা পুনর্মিলনের পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন করব। আমি বলেছি অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে আমাদের যে স্কাউট আছে স্কাউটটাকে আমরা প্রতিষ্ঠা করব। আমাদের ম্যাডামের চাহিদা অনুযায়ী আমরা বাথরুমগুলোকে করার চেষ্টা করেছি। আমাদের ফরাজি ভাই অনেক সহযোগিতা করেছেন। আমরা বিদ্যালয়কে একটু রং করে দিয়েছি, আমাদের পাবলু ভাই সহযোগিতা করেছে। ঠিক এরকম যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা অনেক কিছু করতে পারি। এই পুনর্মিলন অনুষ্ঠান করতে কত কষ্ট হয় এটা ভাষায় প্রকাশ করা যাবে না। 1000 টাকা আপনাদের কাছ থেকে নিচ্ছি,
আমরা 1150 টাকা আপনাদের পিছনে খরচ করছি। তারপরেও আমাদের এই যে এত বড় ডেকোরেশন, এত কিছু করা, গিফট ইত্যাদি ইত্যাদি দেওয়ার জন্য অনেক 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 টাকার দরকার হয়। এই টাকাগুলো আনার জন্য আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। অনেকে আমাদেরকে ঘৃণার চোখে দেখে, অনেকে আবার খুব ভালো চোখে দেখে, সেটা হলো ব্যক্তিগত ব্যাপার। আমরা কিন্তু স্কুলের টানে আপনাদের কাছে দিয়েছি, স্কুলের জন্য আমরা আপনাদের সহযোগিতা চেয়েছি। দীর্ঘক্ষণ বক্তৃতা এবং আজকে শুক্রবার শুধু এটুকু বলবো যে আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা যদি অঙ্গীকার করেন যে আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন থেকে আমাদের স্কুলকে আমরা পরবর্তীতে আমাদের স্কুলের, আমি একটু আগে বলেছি স্কুল আমাদের মায়ের মতো, আমরা আমাদের মাকে পুনর্গঠন করব। চলুন না আমরা সবাই মিলে একটু হাত তুলে দেখাই যে আমরা স্কুলের উন্নয়নের জন্য সবাই সর্বাধিক থেকে চেষ্টা করব। হাত দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আমরা 2024 সাল আপনাদেরকে নিয়ে আরো একটি সুন্দর অনুষ্ঠান করব। সবশেষ বলতে চাই, আমাদের স্কুলকে পুনর্গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করবেন। আমাদের এখানে উপস্থিত রয়েছেন অনেক শিক্ষক, প্রাক্তন শিক্ষকরা, তাদেরকে সালাম জানাই। সবাইকে আবারও সংগ্রামী। এর আগে আমি বলছি, আমাদের অনুষ্ঠানের জন্য যারা বিজ্ঞাপন দিয়ে, অনুদান দিয়ে, আর্থিকভাবে এবং বিভিন্ন সহযোগিতা করছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। এবং আমার কমিটির 41 জন সদস্য যারা নিরলসভাবে এই 6 মাস শ্রম দিয়ে এই অনুষ্ঠানকে সফল করেছেন, তাদের সবাইকে আমি জানাই আমার অন্তঃস্থলে থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা সবাই আবার একটি ভালো অনুষ্ঠান করব, এই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকুন, দীর্ঘস্থায়ী হন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের চিরাচরিত টিফিনের ব্যবস্থা করেছি। ঘন্টা হলেই সেই টিফিনের জন্য আমরা চলে যাব বা কারো কারো কাছে টিফিন চলে আসবে। আর এই পর্যায়ে আমরা আমাদের সামনে যারা বড় ভাইরা আছেন তাদেরকে অনুরোধ জানাবো যে এখানে এসে তাদের কিছু স্মৃতি কথা বলার জন্য। এবং আমি প্রথমে আব্বাস ভাইকে অনুরোধ জানাচ্ছি তার কিছু স্মৃতি বলার জন্য। চৌধুরী আব্বাস উদ্দিন ভাই, 1956 সাল, উনি তার কিছু স্মৃতিচারণ করবেন। এবং সকল ভাইকে অনুরোধ জানাবো যে আপনারা স্মৃতি কথা বলবেন। অনেকেই উপস্থিত আছেন, অনেকেই কথা বলবেন, আমাকেও বলেছেন পার্সোনালি কথা বলবেন, কিন্তু আমি অনুরোধ জানাবো যে সবাই সংক্ষেপে বলবেন যাতে আমরা বেশি মানুষ কথা বলতে পারি। প্রথমে আসলেন চৌধুরী আব্বাস উদ্দিন ভাই, উনি 1956 সালে আমাদের স্কুল থেকে মেট্রিক পাস করেছেন। আসসালামু আলাইকুম। বিজয়ের মাসে আমি বিজয়ের জন্য যারা দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন এবং এই স্কুলের প্রাক্তন শিক্ষক, ছাত্রছাত্রী যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার দুটি কথা বলতে চাই। আজ থেকে প্রায় 60 কি 61 বছর আগে আমি এই স্কুল ছেড়ে চলে গেছি, কিন্তু এই স্কুলের টানটা আমি কোনোদিন ভুলতে পারি না। আমাদের সময় স্কুল আর বাড়ি একাকার হয়ে গিয়েছিল। আমার বাসার সঙ্গে নবদ্বীপ বসাকলেই আমরা সবাই মিলে স্কুলের সময়ের পরেও বাকি সময়টা স্কুলেই খেলাধুলা করে কাটাতাম। তখনকার দিন ছিল এমন, শিক্ষকরা প্রত্যেক ছাত্রকে ব্যক্তিগতভাবে চিনতেন এবং প্রত্যেককে এমনভাবে মায়া করতেন, এমনভাবে স্নেহ করতেন যে প্রত্যেকের থেকে একাকার হয়ে যেতেন। সেই স্মৃতিগুলি ভোলা যায় না। সেই স্মৃতির টানে আমি এখানে অংশগ্রহণ করেছি। প্রায় ফেব্রুয়ারি কি মার্চ মাসে রুবেল আমার ওই আগে 2012 সালে
মোবাইল নাম্বার দেখে সেখানে একটা মেসেজ দিল যে আমরা একটা অনুষ্ঠান করতে চাই, সেটাতে আপনার মত আছে কিনা। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলাম। তারপরে মেসেজে আমাকে ডাকলো, অনেকেই ডাকলো। 7/7/2017 তারিখে যে সভা হলো, সেই সভাতে আমি উপস্থিত হয়ে আমি জোরালোভাবে এই সম্মেলনের পক্ষে মত দিলাম এবং তাদের অনুরোধ করলাম যে আমাদের মতো যারা প্রাক্তন হয়ে গেছে, অনেক প্রাক্তন, শুধু স্কুলের মায়ার টান স্কুলে আসে, অন্য কোনো কারণে না, শারীরিক অসমর্থ সত্ত্বেও তারা আসেন, তাদেরকে আপনারা যদি একটু সম্মান করেন তাহলে এটা তাদের আমাদের জন্য একটা বাড়তি পাওনা হবে। আমি মনে করি বর্তমান কমিটি তাদের কথা রেখেছেন এবং প্রায় আমাকে রুবেল সাহেব এবং সৈয়দ মনোয়ার আলী, জাহাঙ্গীর ভাই ফোনে ফোনে তাদের অগ্রগতির কথা জানাতেন। আমি ওখানে বসে জানতাম। এখন আমার বাসা হচ্ছে মিরপুরে, মিরপুর থেকে পুরনো ঢাকা বাহাদুর শাহ পার্কে আসছে অন্তত 2 ঘন্টার বেশি সময় লাগে। তারপরও আমি এসে রেজিস্ট্রেশন করে গিয়েছিলাম এবং সেই দিন ছিল দুর্গাপূজা, খুব কষ্ট হয়েছিল, পথঘাট সব বন্ধ ছিল। তারপরেও আমি এসে রেজিস্ট্রেশন করে চলে যাই। ইতিমধ্যে আমরা পুনর্মিলনী অনুষ্ঠানের অগ্রগতি সম্পর্কে জানতে পারি এবং বুঝতে পারি এটা করা যে কত কষ্টকর, সেটা যারা এটা করেছেন তারাই জানে। আজকের দিনে শুধু তাদের বলবো, আগামী দিনও আপনারা এর সঙ্গে যুক্ত থাকবেন। যদি আমাদের আল্লাহ হায়াত দেন তাহলে আমরা এটা অংশগ্রহণ করার চেষ্টা করব। স্কুল কর্তৃপক্ষ, স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন, যারা এই ব্যাপারে অনুষ্ঠান করতে সহায়তা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ চৌধুরী আব্বাস উদ্দিন ভাইকে। আমি সকলের কাছ থেকে নাম আহ্বান করছি, কে কত র্যাফেল ড্র টিকিট কিনতে পাওয়া যাবে আপনাদের কাছে চলে আসবে। জি হ্যাঁ, আমি অবনী বলছি, আর আমি কিন্তু কথা বলছি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলন অনুষ্ঠান 2017-তে এসে। তো এখানে আমি আজকে কথা বলবো অনেকের সাথে, অনেক পুরনো শিক্ষকদের সাথে, অনেক পুরনো অনেক আগের ছাত্রদের সাথে। আর আমি শুনেছি এখানে 1950 সালেরও মানুষজন রয়েছেন যারা পড়ালেখা করেছেন। তো এখন আমরা যার সাথে প্রথমে কথা বলবো সে হচ্ছে একজন অতি পুরাতন একজন শিক্ষক, তার সাথে প্রাক্তন একজন শিক্ষক, তার সাথে আমরা কথা বলবো। আর আমরা তার কাছ থেকে জেনে নিব যে তার নাম, সে কি বিষয়ে এখানে পড়াতেন বা কি বিষয়ে সে হচ্ছে দক্ষ ছিলেন, তার অনুভূতিগুলো, তার যে অভিজ্ঞতাগুলো রয়েছে, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা ওনার কাছ থেকে জানবো। আমি আসলে এই প্রজন্মের একজন মেয়ে, আর আমি খুব গর্ববোধ করছি যে আমি আজকে মুসলিম গভর্নমেন্ট হাই স্কুলের একটা প্রাক্তন অনুষ্ঠানে এসেছি, পুনর্মিলনী। আর আমি শুনেছি যে আপনি এখানকার অনেক আগের একজন শিক্ষক। তো আপনার পরিচয়টা যদি একটু আপনার মুখ থেকে দিতেন। আমার নাম হলো সিরাজউদ্দিন আহমদ এবং বাড়ি কাপাসিয়া, হ্যাঁ কাপাসিয়া থানা আর কি। এখানে প্রায় 30 বছর স্কুলে ছিলাম, পড়াইছি আর কি, 69 থেকে 96 পর্যন্ত এই আর কি। তো অনেক ছাত্র আমার, অনেকে আমি চিনতে পারি না, হ্যাঁ, তারপর দেখতে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমি নিজে একটু অসুস্থ হয়ে গেছি, 20 বছর আগে আমি পেনশনে গেছি আর কি। হ্যাঁ, ওই সময় কাজে অনেকেই ছিল, কাজী নুরুল হক সাহেব ছিলেন, সোলাইমান আকিম ছিলেন, মতিউর রহমান সাহেব ছিলেন আমি যখন জয়েন করি স্কুলে। হ্যাঁ, তারপরে এই ছিলেন ওই আব্দুল মোতালেব ছিলেন, আব্দুল রশিদ সাহেব ছিলেন এই হেডমাস্টার, তারপরে ওই সৈয়দ আহমদ ছিলেন, এই সমস্ত তারা ছিলেন আর কি। হ্যাঁ, তা খুব ভালোই লাগতো তখন তো গায়ে শক্তি ছিল। হ্যাঁ, খুব দাবার সাথে লেখাপড়া করাইতাম, তাই ছাত্ররা এখন আসে। হ্যাঁ, আমাকে দেখ ইয়ে করে কি, এবং ক্লাসে খুবই আমি জমাইতাম। হ্যাঁ, তা এই এখন তারা এই যে আসছে, যেমন অতীতের স্মৃতি আমার, হ্যাঁ,
মনে পড়তেছে আর কি। হ্যাঁ, এইখানে ছিল বিরাট একটা বট গাছ, এখানে একটা ল্যাট্রিন ছিল, এখানে আসতাম। এই বিল্ডিংগুলো একটাও ছিল না, একটা ওল্ড বিল্ডিং ছিল, একটা দুর্গ ছিল, সেটাতে আমরা ক্লাস করতাম। পরে এটা ভেঙে চড়ে পরে গভর্নমেন্ট এই নতুন বিল্ডিংগুলি করে। আমার সময় এই দুইটা বিল্ডিং ছিল, এরপরে এগুলি হয়েছে। হ্যাঁ, তো আর কি বলবো। আপনি কোন বিষয়ে শিক্ষকতা করেছেন এখানে? আমি ওই পড়াইছি, বাংলা পড়াইছি, তারপরে ওই ইংরেজি পড়াইছি, ইংরেজি বেশি পড়াইতাম আর কি। হ্যাঁ, জিওগ্রাফি পড়াইছি, এগুলি আর কি, ইংরেজি টিচার ছিলাম আর কি। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমি পড়াইতাম, আমি ইংলিশের শিক্ষক আর কি। তো আপনি বেসিক্যালি ইংরেজি পড়াতেন, ইংরেজি বিষয়টা পড়াতেন। তো আমরা তো এতক্ষণ ধরে অনেক রকমের স্মৃতিচারণ শুনলাম। তো আপনার যদি কোনো একটা অভিজ্ঞতা থাকে যেটা খুব ভালোবাসার বা আপনার খুব মনের অনেক কাছের একটা অভিজ্ঞতা, বা আপনার ছাত্রদের সাথে এমন কোনো একটা মুহূর্ত যেটা আপনি কাটিয়েছেন, কোনো একটা যদি গল্প ছোট করে আমাদেরকে বলতেন। অনেক স্মৃতিটা আছে, কিন্তু সবটার মনে থাকে না বয়সের কারণে। তো আমার খেয়াল আছে, ওই কাজী নুরুল হক সাহেব থাকতে তখন আমরা পিকনিক করছি। হ্যাঁ, সেই ইয়েতে গেছি আর কি, ওই যে সোনারগাঁও পানামে আর কি, সেখানে গেছি। আবার অদরচন্দ্র হাই স্কুল সবার, সেখানে গেছি। ছেলেদেরকে নিয়ে খুব ইয়ে করতাম আর কি, খুবই ফিরতো আর কি, তাদেরকে একদম মনে পড়ে আর কি। আটটা ছাত্রকে আমি খুব মারছিলামও, হ্যাঁ সত্যি যেন, কিন্তু তারপর সে আবার ভালো হয়েছে, এত আমাকে ইয়ে করছে, স্যার পেয়েছে আর কি, এই আর কি। আচ্ছা, তো অনেক ভালো লাগলো শুনে যে আপনার অনেক রকমের অভিজ্ঞতা আছে, অনেক রকমের গল্প আছে। তো এই স্কুলের জন্য আপনি কি প্রত্যাশা রাখছেন, বা কি মনে করছেন যে এই স্কুলের ভবিষ্যতের জন্য আপনি কি চাচ্ছেন, বা আপনার এখন যে ছাত্ররা আছে এই ছাত্র সমাজকে আপনি কোন একটা উপদেশ বা আদেশ দিতে চান, এটা একটু যদি বলে দিতেন। আচ্ছা, ছাত্রদের তো হলো জ্ঞান আরোহণ, এটাই হচ্ছে বড় কাজ। হ্যাঁ, নলেজ ইজ পাওয়ার। ছাত্রদের এলাকে লেখাপড়া করতে হবে। তো আমি আশা করব এই ছাত্ররা এই স্কুল থেকে উত্তরোত্তর তারা তাদের মেধা শক্তি প্রয়োগ করিয়া, হ্যাঁ, তারা এই উপর দিকে ডিগ্রি নিতে থাকবে, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, বিভিন্ন সাবজেক্টে। হ্যাঁ, তারপর তারা দর্শন বিভাগে যাবে। হ্যাঁ, কেউ সায়েন্টিস্ট হবে, কেউ কেমিস্ট হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এই আশা করি। আর কেউ আবার প্রফেসর থাকবে, মাস্টারও থাকবে, সব রকমই থাকবে আর কি। আবার ওই ব্যারিস্টার হয়ে, তা আমার এক ছাত্র এখানে আছে, শওকত হোসেন, 84 বেজ, সে ব্যারিস্টার, এই গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল ছাত্র, সে প্রায় ফোন করে আমাকে বাসায়। হ্যাঁ, শওকত হোসেন, সে ওই ট্রাইব্যুনালে আছে আর কি, আছে কিনা জানি না, এগুলো মনে পড়ে। ঠিক আছে, ঠিক আছে, আমরা কথা বললাম একজন অনেক পুরাতন একজন শিক্ষকের সাথে। তার প্রত্যাশা, তার আশা এই স্কুলকে নিয়ে যেন সবাই এগিয়ে যায়, এই সমাজ যেন এগিয়ে যায়, আর তারও অত্যন্ত দীর্ঘায়ু আমরা কামনা করছি। আপনি অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ সালেহ, বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ডিন হিসাবে আছি। আমি 69 ব্যাচ, এবং আমার অনেক ব্যাচমেটরাও আসছে। আমি খুবই আনন্দিত যে এরকম একটা রিউনিয়ন এর ব্যবস্থা করা হয়েছে, এবং অনেক স্মৃতি এর সাথে জড়িত। বর্তমানে এখন আমি ধানমন্ডি থাকি, এবং আমার এক বড় ভাই, আপনারা হয়তো জানেন, উনিও মুসলিম হাই স্কুল থেকে পাশ করেছে, এয়ার মার্শাল জামাল উদ্দিন। উনি বিমান বাহিনীর প্রধান ছিল দুইবার, এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের চেয়ারম্যান ছিল। ওনাকেও বলেছিলাম, কিন্তু শারীরিক কারণে উনি আসতে পারেনি। তো দু একটা স্মৃতিচারণ করব, যে আমাদের যারা প্রাক্তন শিক্ষক ছিল খুবই মেধাবী এবং উন্নত মানের ছিল। আমাদের একজন স্যার ছিল, বারি স্যার, উনি আমাদের ইংরাজি পড়াতো। তো ক্লাসে আসলেই ফার্স্টে আমাকে বলতো যে একটা কথা, বাবা সাদেক বলো তো দেখি প্যারাগ্রাফ কারে বলে। হ্যাঁ, তখন আমি সাথে সাথে উত্তর দিতাম। তো এই কথাগুলি আমার এখনো সেই 67-66 এর কথা, সেই
কোটেশনগুলি এখনো আমার মনে পড়ে। আর আমরা এই মাঠে খেলতাম, একদিন ক্রিকেট খেলতে যে একটা বল আরবি স্যারের চোখের চশমার ভিতর লেগে যায়, এরপর চশমা ফেটে যায়। তখন উনি খুঁজতেছে যে কোন ছেলেটা এরকম বল থ্রো করেছে। তখন আমি নিজে স্বেচ্ছায় স্যারের কাছে গেলাম এবং বললাম যে স্যার, আমি ইচ্ছাকৃতভাবে এই বলটি থ্রো করি নাই, কিন্তু বাই অ্যাক্সিডেন্ট এই বলটা আপনার চোখে লেগে গেছে। তো উনি আমাকে আমার সততার জন্য এবং আমি যে সাহস করে ওনাকে বলেছি, এর জন্য উনি আমাকে কোনো শাস্তি প্রদান করে নাই এবং উনি আমাকে কোনো হ্যারাসমেন্ট করে নাই, সেই কথাটাও আমার এখন স্পষ্ট মনে আছে। তো আসলে স্কুল লাইফের যে বন্ধু এবং স্কুল লাইফের যে স্মৃতি, এটা এনগ্রেভ ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ। কলেজ ইউনিভার্সিটির স্মৃতি খুব স্বল্পকালীন এবং সেটা খুব দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু স্কুল লাইফের স্মৃতি এবং স্কুল লাইফে আমরা একটা লম্বা সময় 10-10টা বছর কাটাই, সেই স্মৃতিগুলি অল্প বয়সে আমাদের মনে এবং বুকের ভিতর আঁকড়ে বসে থাকে। সেই স্মৃতি হাফেজ। ধন্যবাদ ভাইকে। এবার আমি 57, 58 থেকে কোনো ভাই থাকেন যদি চলে আসেন। তারপরে আমি 1971 ব্যাচের আব্দুল আজিজ ভাইকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাবো। 1971 আব্দুল আজিজ ভাই খুব পরিচিত মুখ। তারও আগে যারা আছেন 56, 57 পিছনে যারা আছেন একে একে আসবেন। আচ্ছা, আমি মনে করি যে যিনি বলবেন নামটা দেওয়াই সবচেয়ে বেটার। এখানে দেখছি একজন এসে বলতেছেন, আরেকজন বলতেছেন যে না আমি করবো না, এটা সুন্দর দেখাচ্ছে না। আচ্ছা, আমি আমার পিছনে বড় ভাই ওনাকে বলতেছি প্রথমে। আসসালামু আলাইকুম, আমি আজিজ, রেফারি আজিজ বলে পরিচিত। আমি 1971 সালে এখান থেকে পাস করেছি। আপনাদের সকলের চাইতে বলে এই স্কুলের জন্য আমার একটু দরদ বেশি, এই জন্য বললাম যেহেতু আমি এই স্কুলে 3 বছর পরে পাস করেছি। আমার পাস করার কথা ছিল 68-এ, কোনো কারণবশত আমি ফেরদুস মারি 1 নম্বরের জন্য আমি উত্তীর্ণ হতে পারিনি। আমি কাউকে তেলও মারিনি। 1970 সালে আমাকে পাক বাহিনীর দ্বারা নিগৃহীত হই। পালায় থাকতে হয় আমাকে হুলিয়া জারিউর রহমান নামে, আমি সেখানে করতে পারিনি। 71 সালে যুদ্ধ শেষে আমি পরীক্ষা দিই এবং পাস করি। আমি খুব গর্বিত এই মুসলিম হাই স্কুলের ছাত্রদের মধ্যে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। সক্রিয়ভাবে খানালুট করেছি। আমি আমাদের মহান মুক্তিযুদ্ধে আমি একজন গর্বিত সৈনিক, মুসলিম হাই স্কুলের ছাত্র। মুসলিম হাই স্কুলের অনেক স্মৃতি আমার কাছে। আমি মঞ্চে উপবিষ্ট আমার প্রধান শিক্ষিকা, মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবৃন্দ, আমার বন্ধু সাহেব, সকলকে স্মরণ করে বলতে চাই, আমি যখন ভর্তি শেষ ছিল 1962 সাল। আমি আগেই বলেছি আমাকে 3 বছর ডিজাইন করতে হয়েছে। আমি 71 সালে বেরোই এই স্কুল থেকে। তারপরে আমি এই স্কুল থেকে একটু দূরে চলে যাই, কিন্তু যখনই এই সদরঘাট আসি কিংবা পুরান ঢাকায় আসি, আমার কেন যেন মনে হয় স্কুলটাকে একবার চক্র দিয়ে যেতে হয়। এই স্কুলের মাঠ, স্কুলের ঘাট, এর লাইব্রেরি সব কিছু আমার কাছে একদম নিজের বাড়ির মতো ছিল। 71 সালের যুদ্ধের আগে আমাকে ইন্ডিয়াতে গিয়ে আমাকে কোনো ট্রেনিং দিতে হয়নি। আমি এই স্কুলের ক্যাডেট কমান্ডেন্ট ছিলাম। ইস্ট পাকিস্তান ক্যাডেটের ট্রেনিং সেন্টার থেকে আমাকে ট্রেনিং করানো হয়েছিল যুদ্ধের আগে। আমাদের মহিউদ্দিন ভাই, আসেম ভাই, তারা আমাদেরকে জাঙ্গাল ফাইট শিখিয়েছিল। আপনাদের অনেকে মনে আছে যারা ক্যাডেট ছিলেন, জাঙ্গাল ফাইট আমরা শিখেছিলাম। সেই জাঙ্গাল ফাইটকে সম্বল করে আমি যখন 25 তারিখে আমার চাপমারি হয়ে গেছে, তখন তারা আমার ঘুরতে ছেড়ে দেয়। আমি সরাসরি চলে আসি। চলে এসে এখানে আতিকুল্লাহ খান মাসুদ আমার গত সম্পাদক, তার সাথে একটু যুদ্ধে শরীর হই। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, আসাদুজ্জামান কামালের সাথে যুদ্ধে শরীর হই। আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি নিজেকে খুব গর্ব করে বলতে পারি মুসলিম হাই স্কুলে সেই মুক্তিযুদ্ধের বছরে আমি পাশ করেছি এবং আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।
জি হ্যাঁ, অবনী কথা বলছি একদম কিন্তু সরাসরি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান 2017 থেকে। আর এখানে কিন্তু অনেক রকমের একটা অনুভূতি কাজ করছে, অনেক পুরনো স্টুডেন্টস টিচার্সরা এসছে এখানে অনেক রকমের কথা বলতে। আর এখন আমি যাকে পেয়েছি সে কিন্তু 54 বছর আগে এই স্কুলে ছিলেন আর 63-তে সে পাশ করেছেন। তো তার সাথে আমরা একদম সরাসরি কথা বলবো, তার মুখ থেকে জেনে নিব তার অনুভূতি, তার নাম, তার কেমন একটা ভালোবাসা কাজ করে স্কুলের প্রতি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম, আপনার ব্যাচ এবং এই স্কুলে কবে থেকে পড়ছেন, সব আপনার অনুভূতি যা যা মনে হচ্ছে একটু যদি একদম আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমার নাম হচ্ছে আবু সাইদ মোহাম্মদ ওবায়দুল কাদের। আমি 1963 সালে এই স্কুল থেকে প্রথম ব্যাচে এসএসসি, আমাদের থেকে শুরু হয় এসএসসি পরীক্ষা। তখন ছিল দুইটা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। ক্লাস 9-এ আমরা ফার্স্ট পার্ট পরীক্ষা দিয়েছিলাম আর ক্লাস 10-এ ফাইনাল দিয়ে আমরা এসএসসি পাস করি 1963 সাল থেকে। সুতরাং সেদিক দিয়ে আমরা স্কুলের প্রতি আরও বেশি মানে গর্বিত, এই কারণে এই স্কুলের প্রাক্তন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে এই স্কুলের স্মৃতি চারণ করতে গেলে তো অনেক কথাই বলতে হয়। এই নিয়ে চতুর্থবারের মতন আমি এই রিইউনিয়নে আমি যোগদান করছি। এর আগে আরও 3টা অনুষ্ঠানে আমি যোগদান করেছিলাম। আল্লাহ যদি হায়াত দারাজ করেন তাহলে তো আগামী অনুষ্ঠানে যোগদান করে আশা রাখি। এই স্কুলের স্মৃতি মানে ভোলা যায় না, কারণ স্কুলের যে একটা দীর্ঘ সময় ধরে স্কুলে থাকতে হয়, সুতরাং এই স্মৃতিটা অনেক বিরাট। মানে সেই কারণে স্কুলের টানে আমরা হয়তো আজকে এসেছি, সব ব্যাচমেটরা একত্রিত হয়েছি, সবার সাথে অনেক দিন পর অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, তাদের সাথে কথাবার্তা হলো, ভালো লাগলো। স্কুলের উন্নতি কামনা করি, মঙ্গল কামনা করি। স্কুল আমাদের যা শিক্ষা দিচ্ছে সেই শিক্ষার আলোকে আমরা আজকে যে চাকরি জীবনে যে স্থানে আমরা গেছি উঠেছি, সেজন্য স্কুলের শিক্ষক যারা আছেন তাদের কাছে কৃতজ্ঞ। বন্ধুবান্ধব যারা আছেন তাদের সবার সাথে দেখা হওয়ার জন্যে তাদের সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। এবং স্কুলে আপনার পুনর্মিলন অনুষ্ঠানে যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, যাতে আগামীতে তারা একটা সুন্দর অনুষ্ঠান আবার আমাদেরকে উপহার দেন। এবং তাদের মাধ্যমে এখন যে ইন্টারনেটের যুগ, এই যুগে যাতে আমাদের সবার সাথে সবাই যোগাযোগ করতে পারি এবং কোনো সবারই আপদ বিপদে কোনো এতে আমরা একজন আরেকজনের সাহায্য করতে পারি। ইন্টারনেটের যুগে যদি আমরা সবাই সবার সাথে যোগাযোগ রাখতে পারি তাহলে মনে হয় এটা একটা বিরাট ফলদায়ক একটা হবে। এই অনুষ্ঠানের সফলতা কামনা করি এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা।